না বুঝলে বুঝবেন না। এই যে গ্লাসে আমি পানি ঢালতেছি, মনে করুন এটা ভালোবাসা। এই যে ভালোবাসা, পরিমিত ভালোবাসা, এটার পরিমিত ভালোবাসা। এরপরে যদি আপনি যদি আরও ঢালেন তাহলে আমার কী হবে? আমার ফ্লোর নষ্ট হয়ে যাবো। এই পাশে আমার বেড, ছোট্ট একটা রুম, এই বেডটা নষ্ট হয়ে যাবে, রাতে আমি ঘুমাতে পারবো না। এখানে পুরা ভিডিওটা পুরো নষ্ট হতে পারে, মাইক্রোফোন আছে এখানে, মাইক্রোফোনটা নষ্ট হতে পারে। অতএব মানুষকে ভালোবাসতে গেলে আপনি পরিমিতভাবে, সে যতটুকু নিতে পারবে ততটুকু তাকে দিয়েন। বাড়িতে দিলে সে মাখায় নষ্ট করে ফেলবো। মানে পানি ঢালছেন, পড়তেছে ভালোবাসা, ওই ভালোবাসা পুরো একদম ভেস্তে যাবে একদম, মানে আপনার কোনো কাজে আসবে না। যতটুকু দিচ্ছেন এইটুকুই ভালোবাসা দিয়ে রাখেন। এইটুকু রাখতে পারলে রাখবে, না পারলে দেওয়া দরকার নেই, এতটুকু রাখেন। অপরিসীম ভালোবাসা দেওয়া দরকার নেই। অপরিসীম ভালোবাসা দিলে আপনার দামটা জিরো হয়ে যাবে। Hello everyone, welcome back to my new another video. Today I'm going to eat আচ্ছা, আজকে খাবো আমি ফুলকপি, তারপরে খাবো হলো ওই যে আলু ভর্তা, তারপরে খাবো বাঁধাকপি ভর্তা, আর এটা হলো ডাল, সাথে ভাত আছে। আচ্ছা ওকে, তার আগে বলে দিই আমার শরীরটা কিন্তু অত বেশি ভালো না, মানে হাসতেছে এই কারণে যাতে শরীরটা সুস্থ হয়ে যায়। আমার 2-3 দিন যাবতীয় জ্বর, অনেক জ্বর, মানে মোটামুটি অনেক জ্বর। আমি আজকে অনেক কষ্ট করে রান্না করছি আর কি, কারণ রান্না না করলে আমাকে অনেকগুলো কমেন্ট করছে, অনেকেই কমেন্টগুলোর রিপ্লাই দিতে পারতেছি না, জাস্ট আপনাদের সাথে আমি কানেক্ট হতে পারতেছি না। এই কারণে আমার আজকে ভিডিও করা মূল উদ্দেশ্য, খাবার জন্য কোনো উদ্দেশ্য না আমার আজকে। আমার মানে মুখটা অনেক তিতা হয়ে আছে একদম, খাবারটা আসলে নিতে মানে খাইতে পারতেন, সেখানে ভাবলাম যে একটু ব্যতিক্রম কোনো খাবার, মানে সবজি। আর আমার একদম ইনস্ট্রাক্টর আছে একদম, মানে ওনার নামটা নিব না, ঠিক আছে। সে আমাকে বলছে ভাই আপনি বেশি বেশি করে সবজি খান, ঠিক আছে। ওকে, তাহলে আমি আজকে শুরু করি। খাবার শুরু করার আগে আমরা কমেন্টগুলোকে পড়ে নিই। আমাদেরকে কমেন্ট করেছে সমজিৎ। সমজিৎ লিখেছে যে জিঙ্গা লালা হু হু হু। সমজিৎ কিন্তু একদম একটা মানে কি বলবো সাদা মনের একদম হাস্যোজ্জ্বল একজন মানুষ। সে ইন্ডিয়া থেকে আমার ভিডিও দেখে, সে একটা আমার খুবই প্রিয় একটা ছোট একটা ভাই। সে আমাকে শুধু কমেন্টই করে না, মাঝে মাঝে আমাকে ভয়েসও দেয়। সো আজকে একটা ভয়েস আমি ভিডিওতে শেয়ার করবো, সমজদের পারমিশন নিয়ে করবো। সমজ আমাকে ভয়েস পাঠাইছিল যে দাদা তুমি আমাকে মানে কখন তুমি খাবা, তোমার জন্য আমি ভিডিওটা অপেক্ষা করতেছি। আচ্ছা শোনেন, আমরা চলেন আগে ভয়েসটা শুনে আসি, তারপরে কমেন্টগুলো পড়ি। তোমার তো ভিডিও আপলোডের জন্য আমি ব্যস্ত হয়ে আছি, কখন তুমি ভিডিওটা আপলোড করবে আর আমার নামটা নেবে, কমেন্টটা পড়বে। কালও ভিডিও দিলে না, আজও 1টা বেজে গেল। আচ্ছা, তারপর আমাদের কমেন্ট হচ্ছে দীপক দা লিখছে যে ইয়া ফিউচার মে ইটিং শো কা টিচার বাঙ্গা বেনেগা না কি লিখছে, যাই হোক কিছু একটা লিখছে, আমি জানি না। তারপর আমাদের লিখেছে যে সৌরভি ভাই ইটিং শো करना तो या करनी इतना गायन क्यों की दिया रहा टाइम इतना कौन बोलता है, মানে আমি বুঝি নাই। পায়েল আজকে খাবারটা সো ডেলিশিয়াস ইয়াম্মি, ফুচকা নিয়ে আসো পরদিন প্লিজ। থ্যাংক ইউ পায়েল, চেষ্টা করব তোমার রিকোয়েস্ট রাখার জন্য অবশ্যই। তারপরে আমাদেরকে দাদা ডেসক্রিপশনে কিছু হ্যাশট্যাগ দাও। হ্যাশট্যাগ না, ডেসক্রিপশনে আমি তোমার জন্য মানে চিকেন রোস্ট আর মাটন রোস্ট নিয়ে আসতেছি, ওয়েট। তারপরে আমাদের কমেন্ট করেছে শ্রীতমা রয় দিদি, দারুণ মেনু, ভেরি নাইস স্যার। তারপরে মনিরুল মন্ডল উনি লিখছে যে খাবার দেখে জিও জল আসলো, থ্যাংক ইউ দিদি ভাই। তারপরে লিখছে যে আমাদের লিখছে যে সনুদা লিখছে যে ইউর ভর্তা ইজ দ্য বেস্ট, ওকে থ্যাংক ইউ। তারপর আমাদেরকে কমেন্ট করেছে আবার সেই এই যে পায়েল এই যে এই চিকেন খাওয়ায় তো শুধু তোমার মুখে মানায়, লোভ লাগে যায় তোমায় খেতে দেখলে, সত্যি রসালো টাইপের। আচ্ছা, তোমাকে যে বিয়ে সে সত্যি ভাগ্যবান হবে, মানে আমাকে যে বিয়ে করবে সে অনেক ভাগ্যবান হবে, সেটা বলতেছে গো। তুমি রান্না করে খাওয়াবে বলছো, মানে আমি বউকে রান্না করে খাওয়াবো সেটা ও বলছে আর কি। আচ্ছা ওকে, রান্না করে খাবো। তারপর আমাকে কমেন্ট করেছে যে
Hi Sachin, thanks to read my comment and please make a video on Shutki my from Delhi. I want to one Agartala and eat Shutki and I love but my Delhi hair no on make Shutki, that's why please make ভিডিও ইট। আচ্ছা ওকে, শুটকির যে ভিডিওটা ওনার অনেক ভালো লাগছে, মানে এটা করতে বলছে আমাকে বারবার। ঠিক আছে, আমি চেষ্টা করব সচিন দাদা। তারপর আমাদেরকে কমেন্ট করছে মর্তুজা আমাকে লাভ দিছে আর এরকম কিছু একটা দিচ্ছে। আচ্ছা ওকে, তারপর আমার হচ্ছে দীপক বলা আমাদের বাকার বাকার মত করো ইয়ার, চুপ করে খাও। আচ্ছা এটা ভালোবেসে বলে আমি জানি, মানে ওই মানুষটা আমার কেন বেশি ভালো। তারপর আমাদেরকে কমেন্ট করেছে, ওনার নাম হচ্ছে হাই, আমি প্রিয়ন্তী নারায়ণগঞ্জ থেকে বলছি। আমি আপনার ভিডিও অনেক আগে থেকেই দেখি, আপনাকে আমার ভীষণ ভালো লাগে। আচ্ছা ওকে, বুঝলাম। আমার মাম্মি আপনাকে অনেক পছন্দ করেন, থ্যাংক ইউ মাম্মি। তারপর লিখছে যে আপনার সব ভিডিও দেখে শেষ, আপনার সব ভিডিও দেখা শেষ বলতে পারেন। আচ্ছা ওকে, আমি যত ভিডিও আপলোড দিছি প্রায় 200-র মতো, সব ভিডিও দেখে অনেক শেষ হয়ে গেছে। আপনি নারায়ণগঞ্জ আসলে প্লিজ আমার সাথে যোগাযোগ করবেন। নারায়ণগঞ্জ যাওয়া হবে কিনা জানি না। যাই হোক, আপনাকে কাছ থেকে দেখার ভীষণ ইচ্ছে আমার, আমি অনেক কাছে গেলাম দেখেন। আচ্ছা ওকে, তা যদি কিছু মনে না করেন আপনার নাম্বারটা কিংবা ফেসবুক আইডিটা যদি দিতেন। আমি অলরেডি ফেসবুক ইউজ করে বন্ধ করে দিতেছি, ভাবতেছি ফেসবুক ইউজ করবো না, জাস্ট পেজটা নিতে পারেন। আর নাম্বার আমি মানে আমার মোবাইল নাম্বার ভিডিওতে দিতে পারবো না। আচ্ছা যাই হোক, ওকে দিব, সমস্যা নেই, ওকে চেষ্টা করবো। তারপর লেগছে আমাদেরকে না সাহিল ফাজি, উনি লেগছে ট্রাই টু স্পিক ইন হিন্দি ব্রো। আচ্ছা ওকে, হিন্দি তো বলছে, আমি হিন্দি কথা বলতে পারি না। তারপরে আমাদের কমেন্ট করেছে মিলি, সে লেগছে যে হাই, আই এম মিলি ফ্রম কানাডা। আমাদের বাসার সবাই মিলে আপনার ভিডিও দেখতেছি, আমার বড় আপু আপনার বিগ ফ্যান, আপনার নাম্বারটা দিয়েন, আমরা আপনার সাথে কথা বলবো। আচ্ছা সবচেয়ে ভালো মাধ্যম হলো এই যে আমি ভিডিও মেক করতেছি, ভিডিও দিতেছি, আপনারা কমেন্ট করেন, এটাই সবচেয়ে ভালো মাধ্যম। আর কন্ট্যাক্ট নাম্বার দেওয়া ঠিক হবে না জানি না, মানে আমি তো মেয়ে মানুষ না, কোনো আমার ওরকম কোনো প্রাইভেসি নাই। তবে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো যে, আচ্ছা নাম্বারটা আমি এখানে দেবো না, ডেসক্রিপশনে আপনারা পরবর্তী ভিডিওতে পাবেন ইনশাল্লাহ। আচ্ছা ওকে, আমরা তাহলে শুরু করি। খাবারটা ঠান্ডা হয়ে গেছে অনেকটা। আজকে ডালে হালকা একটু লবণ বেশি হয়েছে, কারণ ওই যে আমি মানে জ্বর তো, মানে একটু রান্না উঠে আসে আমি একটু শুয়েছিলাম, এর মধ্যে যাই দিয়ে যায় এটা শুকিয়ে যেতেছে, দেখেন না কীরকমই ঘন হয়ে গেছে মুগের ডালটা। আচ্ছা মুগের ডাল তো নিছি, লুকা ভাল লাগিয়া। আচ্ছা ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বলার টাইম নেই, কাম করতে ভালো লাগতেছে আমার। আচ্ছা আমি যদি সব ভাত না খাইতে পারি আপনাকে রাগ করবেন? ইদানিং মানুষ আমার উপর অনেক রাগ করে আছে মানে অভিমান, মানুষ আমার মানে ভালো চাইতেছে না কোনোভাবে, মানুষকে দূরে সরে যেতেছে আমার থেকে। আমার সাথে কেউ নাই, যারা আছে তারা দূরে সরে যেতেছেন। তবু একটা গানে একটা রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রনাথের একটা গান আছে না, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। খাবার সময় গান গাওয়া ঠিক না যদিও, মানে গানটা আমার খুব ভালো লাগে। বাই দ্য ওয়ে, আমার আজকে মনটা অনেকটা ফ্রেশ, আমি অনেকদিন পরে একটা ভিডিও বানাতে পারতেছি। যদিও শরীরে মোটামুটি অনেকটা জ্বর আছে,
তবু মনটা অনেক ভালো, মানে অনেক ঝামেলা মোটামুটি সারতে পারছি এই 2 দিনে। মানে মাথার মধ্যে অনেকগুলো চল গেছে। আই এম কন্ট্রোল, সবসময় কন্ট্রোল, মানে একা মানুষ সবসময় একা থাকতে হবে। কেউ আপনাকে পাশ থেকে যদি কখনো যন্ত্রণা দিতে চায় নেবেন না, নিজেকে ভালোবাসুন, নিজেকে ভালোবাসা দেখবেন দুনিয়া, পুরো দুনিয়াটা আপনার ফ্রেশ। অনেক মানুষ আপনাকে ভালোবাসা কাছে এসে অনেক কিছু দেখাবে যে আমি ভালো, এই ভালো, সে ভালো, আপনাকে কষ্ট দেবে বেশি। তো একা একা ভালো থাকেন। আমার কথা বলতেছি না, আমার কোনো কষ্ট নেই। একা থাকতে বলতে তাই বলে আবার সারাদিন আপনার ঘর বন্ধ করে একা থাকেন না। আমার সাথে ভিডিওতে কানেক্ট হন, ফ্যামিলি যারা আছে তাদেরকে বেশি সময় দিবেন, প্রিয় মানুষকে বেশি বেশি ভালোবাসবেন। বেশি ভালোবাসবেন কিন্তু অত বেশি ভালোবাসেন না। আমি কি দিই উদাহরণ দেবো মনে এমনকার। আচ্ছা আমি বলি, আমি যদিও মানে খাওয়ার সময় পানি খাই না, তারপর একটা উদাহরণ দিই। এই ধরেন এটা গ্লাস, না বুঝলে বুঝবেন না। এই যে গ্লাস আমি পানি ঢালতেছি, মনে করুন এটা ভালোবাসা। এই যে ভালোবাসা, পরিমিত ভালোবাসা, এটার পরিমিত ভালোবাসা। এরপরে যদি আপনি যদি আরও ঢালেন তাহলে আমার কী হবে, আমার ফ্লোর নষ্ট হয়ে যাবো। এই পাশে আমার বেড, ছোট্ট একটা রুম, এই বেডটা নষ্ট হয়ে যাবে, রাতে আমি ঘুমাতে পারবো না। এখানে পুরা ভিডিওটা পুরো নষ্ট হয়ে যেতে পারে, মাইক্রোফোন আছে এখানে, মাইক্রোফোনটা নষ্ট হতে পারে। অতএব মানুষকে ভালোবাসতে গেলে আপনি পরিমিতভাবে, সে যতটুকু নিতে পারবে ততটুকু তাকে দিয়েন। বাড়িতে দিলে সে মাখায় নষ্ট করে ফেলবো। মানে পানি ঢালছেন, পড়তেছে ভালোবাসা, ওই ভালোবাসা পুরো একদম ভেস্তে যাবে একদম, মানে আপনার কোনো কাজে আসবে না। যতটুকু দিচ্ছেন এইটুকুই ভালোবাসা দিয়ে রাখেন। এইটুকু রাখতে পারলে রাখবে, না পারলে দেওয়া দরকার নেই, এতটুকু রাখেন। অপরিসীম ভালোবাসা দেওয়া দরকার নেই। অপরিসীম ভালোবাসা দিলে আপনার দামটা 0 হয়ে যাবে, বলবে যে আমাকে বেশি ভালোবাসা দিতে পারে না। এই যে দিচ্ছেন না এইটুকু মনে রাখবে। বেশিবার ভালোবাসা দিলে মানুষ বমি করে ফেলে। আজকাল মানুষের মানে ভালো না, কী বলে, নেচার ভালো না। যারা এটুকু ভিডিও দেখছেন, আমার মনে হয় না আপনারা ঠকছেন। আমি সবসময় উচিত কথার পক্ষে, আমি সবসময় হাসি খুশি কথা বলি, কিন্তু উচিত কথা বলতে আমি ছাড়ি না। কি আপনাকে ভালোবাসছে খুব বেশি, তাহলে তা ভালোবাসার যত্ন করে রেখে দেন, অবহেলা করেন না। আর আপনি যাকে ভালোবাসা দিবেন পরিমিত, তাকে বুঝা বা পরিমিতভাবে ভালোবাসা দিন। বেশি ভালোবাসতে গেলে কিন্তু যে পুড়ে যাবো, নষ্ট হয়ে যাবো, আপনার ভালোবাসা নষ্ট। আল্লাহ তাআলা কিন্তু মানুষের মনে কিন্তু অত বেশি ভালোবাসা দেয় না, সীমিত ভালোবাসা দিছে। যদি সেই সীমিত ভালোবাসা যদি নষ্ট হয়ে যায়, তাহলে সেটা কিন্তু মানে যন্ত্রণাতে রূপ নেয় আর কি। আপনার ভালোবাসার যন্ত্রণার রূপ নেব। ধরেন যে একটা পেন্সিল ব্যাটারি, আমি একটা উদাহরণ দিই। একটা পেন্সিল ব্যাটারি, এই ব্যাটারিটা যতটুকু চার্জ আছে আল্লাহ তাআলা আপনাকে চার্জ দিয়ে দিছে ততটুকুই, এই কোম্পানি চার্জ দিয়েছে এটার মধ্যে। তো এই পেন্সিল ব্যাটারির চার্জ যখন শেষ হয়ে যাবে, ভালোবাসা শেষ হয়ে গেছে কিন্তু আপনার তত সময়। এরপর যতটুকু আসবে, যতটুকু আছে এটা ঘৃণা মানুষের প্রতি। অতএব ভালোবাসলেও মানুষকে কম ভালোবাসবেন, মানুষকে ঘৃণা করার দরকার নেই, অল্প ভালোবাসা আর অল্প রেখে দেবেন, তাহলে আপনি মানুষের কাছে ভালো থাকতে পারবেন। যখন আপনি ভালোবাসতে নিজে প্রতারিত হবেন কিংবা অনেক বেশি কষ্ট পাবেন, তখন মানুষ আপনাকে বলবো যে, তখন মানে এটা তো মানে অটোমেটিক্যালি একটা বিষয়। যতটুকু চার্জ আমার ততটুকু চার্জ ছিল, তারপরে তো চার্জ থাকবে না। মানে ভালোবাসা আল্লাহ তাআলা যতটুকু দিছে আপনাকে ততটুকু থাকবে, তারপরে থাকবে না, যতটুকু থাকবে। এরপরে ঘৃণাও তো আল্লাহ তাআলার একটা দান, তাই না? আচ্ছা, খাওয়া দাওয়া বাদ দিয়ে মানে বকা করা ঠিক না, বিরক্ত হন সবাই। তবে কথা বললাম কিন্তু আমার নিজে বললাম, আমার মনে হয় আমি সত্যি বলছি। এই যে আমি ডাল আলু ভর্তা, এই আলু ভর্তাটা আমি একমাত্র আমাকে রিকমেন্ড করছিল আমার শ্রদ্ধেয় মর্তুজা ভাই। সে বলছিল যে ভাই আপনি ঘি দিয়ে আলু ভর্তা খাবেন। ওকে, আজকে ঘি দিয়ে আলু ভর্তা খাইতেছি। ওকে, আমাকে
হাংরি ফুডি, তারপরে মিস করছে, ভিডিওটা মিস করছে মনে হয়, মানে আরো কমেন্ট ছিল আমি দেখি নাই, সরি, মানে মনে হয় এই পর্যন্ত কমেন্ট ছিল, যদি কমেন্ট থাকে মানে পরবর্তী ভিডিওতে আমি পড়বো। আমি আসতে যে কারণে মাথা যন্ত্রণা আমার, মানে জ্বরে আমি আসতে রেখে গেছি, সেখানে একটু নিজেকে একটু রিল্যাক্স করতেছি। আচ্ছা ওকে, খাওয়া দিয়ে বকর বকর করলে আবার অনেক ধরনের কথা আসবো যে এই আপনি খাওয়া দাওয়া। আচ্ছা, আমাদের নতুন নতুন অনেকগুলা বন্ধু আসতেছে, তাদেরকে ওয়েলকাম। শুধু নারায়ণগঞ্জ, শুধু লন্ডন, তারপরে ইন্ডিয়া, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা কমেন্ট করতেছেন, মানে একটা ভিডিওতে একটা কমেন্ট করেন, একটু বড় করে করেন, তাহলে ওইটা পড়বো আমি, মানে পড়তে সুবিধা হয়। ছোটো ছোটো কমেন্ট করলে মানে পড়তেও আমার দিতে সমস্যা হয়, সাজাতে একটু কষ্ট হয়। পড়তে সমস্যা নেই, সাজাতে একটু কষ্ট হয় আর কি। একটা কমেন্ট একটা দিলে সুন্দর লাগে, বড় করে কমেন্ট দেন। আমি কি খারাপ বললাম? দেন। শান্তি। আজকে ঘি ভাজা দিয়ে আলু ভর্তা, সরষে তেল দিয়ে সব ভাজা, ডালও। আমার আজকে 2 দিন যাবত আমি খাই না, মানে খাই না বলতে চলে। 2টা দিন যাবত আমি, আমাদের মাঝখানে আমার এক আন্টি আমাকে একটু বিরিয়ানি খাওয়া ছিল। বিরিয়ানি খাওয়ার পরে আমার কিছুটা মানে মানে বিরিয়ানি বলতেছে, খাওয়ার পরে বলতেছে যে মাহি বিরিয়ানি কেমন হয়েছে তোমার কাছে? আমার কাছে তিতা লাগতেছে বলছেন বিরিয়ানিটা। আসলে রান্না অনেক সুন্দর হয়েছে, কিন্তু আমার মুখ তিতা, তো মানে জ্বরের জন্য তিতা লাগছে। আমি বলছি যে আন্টি বিরিয়ানি মিষ্টি হয়েছে। উনি শোনাবার কি বিরিয়ানি মিষ্টি? আমি আপনার বিরিয়ানি তিতা লাগতেছে, আপনি লবণ বেশি দিয়েছেন। আমার মানে আমাদের গ্রামের ভাষায় একটা আমার একটা বকা দিছে, হারামজাদা। আমি কি বিরিয়ানিতে লবণ দিছি, কি লবণ দিছি আর চিনি দিছি? আমি তো ঝাল দিছি। আমি আপনার তিতা লাগতেছে যে কত জ্বর আসছে, এই কারণে। আমার ওই আন্টিটা আমার অনেক আদর করে। আমার আসলে কি, আমার আম্মু নাই তো, সেই কারণে। আচ্ছা ওকে, বাই দ্য ওয়ে আমি একটা বিষয় বলে রাখি। আমার একটা বোন, মানে দুঃসম্পর্কের বোন, আমার ওই বোনটা আমার ফোন দিয়ে বলতেছে যে একটা লোক অসুস্থ, একটা লোক বলতে একটা মহিলা মানুষ অসুস্থ। উনি পাইলসের রোগে ভুগতেছে বর্তমানে, উনি সরারদি হসপিটালে ভর্তি আছে, খুব অসুস্থ। আমার খুব একসময় আমার খুব কাছের মানুষ ছিল, কিন্তু আমার কাছের মানুষ না। আমি তাকে খুব রেসপেক্ট করতাম, এমনকি তাকে আমি আম্মু বলে ডাকতাম। যাই হোক, ওনার জন্য আমি সবসময় দোয়া করি যেন ভালো থাকে। আমার সাথে বড় ধরনের একটা বেইমানি করছিল উনি, মানে উনি এখন নিজের ভুলটা হয়তো বুঝতে পারতেছে। উনি মানে ওই যে আমার যে বললাম একটা বোন আছে, বোনের কাছে বলছে যে মাইকে বলো আমার জন্য দোয়া করতে। আচ্ছা, আপনারা সব ওনার জন্য দোয়া করবেন। পৃথিবীতে সব মানুষের মানে অপরাধ করে অপরাধ মনে রাখা দরকার নাই, অপরাধকে ক্ষমা করাই হলো মানুষের ধর্ম, মনুষ্যত্ব, শ্রেষ্ঠত্ব বোঝা যায়।
আল্লাহ তাআলা মানুষকে শান্তিতে রাখুক, সবসময় এটা আমি চাই। মানে যন্ত্রণা কষ্ট যে কী জিনিস সেটা সবাই জানেন, আমিও জানি। যন্ত্রণা কষ্ট যেন মানুষকে না দেয়, মানুষ যেন না দেয়, আল্লাহ তাআলা দিলে সেটা আল্লাহর রহমত। আমি না আর খাইতে পারতেছি না, সত্যি আপনার কিছু মনে করবেন না। আমি কখন কিন্তু হ্যাঁ খুব সুন্দর মেরে আলেছেন, দরজা লাগাই দেন, একদম লাগাই দেন। আমি কখনো ভাত মানে প্লেটে রেখে কখনো উঠি না, কখনই। আমার দেখছেন কখনো দেখেন নাই। আমার মুক্তিটা হয়ে গেছে, মানে জ্বর তো, সেই কারণে পারতেছি না খাইতে। আমি ভাবছিলাম যে আগের মতো যে হয়তো পারবো খাইতে, এইভাবেই নিছি আর কি। মুক্তিটা চাইতেছে না ওদিকে, আমি সরি। আচ্ছা এটুকু খাইতে পারবো না, মানে কষ্ট হইতেছে অনেক। মুক্তি দেওয়া হয়ে গেছে একদম, শরীর তাপমাত্রা অনেকটা বাড়া, মানে এখন মাপলে মোটামুটি 101-এর উপর জ্বর আছে আমার এখন বর্তমানে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যসম্মত খাবার খাবেন, পাশের মানুষকে ভালো রাখবেন, ভালোবাসবেন, প্রচুর ভালোবাসবেন, যেন আপনাকে না বলবো বুঝতে পারে। আর ভালোবাসা সব সীমিত। আজকের মতো এখানেই।